একটা প্রশ্ন প্রায় পাই যে আমি কিভাবে এত বই পড়ি বা এই বইটা থেকে এত ধারণা আসলে কিভাবে নেওয়া সম্ভব? অফকোর্স আসলে বই পড়া থেকে আসলে আপনি কিভাবে এক্সট্রাক্টটা মানে কিভাবে জুসটাকে এক্সট্রাক্ট করবেন সেটা নিয়ে কিন্তু অনেক টেকনিক আছে। তো একটা টেকনিক আমরা যেটাকে বলি যে মাইন্ড ম্যাপ মানে আমরা আসলে মাইন্ড ম্যাপ করে একটা বই থেকে মাইন্ড ম্যাপ ক্যান বি ইউজড এনিওয়্যার। বাট একটা বই থেকে আমরা যখন একটা ধারণা নেব সেটাকে মাইন্ড ম্যাপিং করে কিভাবে আমরা নেক্সট স্টেজে যেতে পারি সেটা নিয়ে আজকের একটু আলাপ। তো আমি একটা ভিডিও নিয়েছি YouTube থেকে তানসেন আলীর যে কিভাবে উনি একটা বইকে মাইন্ড ম্যাপ করে দেখিয়েছেন যে আসলে একটা বইটাকে আমরা আসলে মাইন্ড ম্যাপিং করে কিভাবে এর ভেতরের ধারণাগুলো পাওয়া যায়। তো আসলে আমার আমার যে ধারণাটা সেটার পার্সপেক্টিভে যদি আমরা একটু দেখি যে আসলে একটা বই আমরা মাইন্ড ম্যাপিং করে কিভাবে আসলে বইটা থেকে অ্যাকচুয়াল এক্সট্রাক্টটা নিতে পারি। অফকোর্স আমরা যেকোনো একটা বইয়ের যে টেবল অফ কনটেন্ট আছে, সেই টেবল অফ কনটেন্টটা দেখলে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে দিস ক্যান বি দ্য মাইন্ড ম্যাপ। বাট আমার কথা হচ্ছে যে টেবল অফ কনটেন্ট ক্যানট বি দ্য মাইন্ড ম্যাপ বিকজ আমি যখন এই বইটা নিয়ে পড়ালেখা করছি, এই বইয়ের ভেতরে অনেক কিছু জিনিস আছে যেটা আসলে মেবি ইউ আর থিংকিং যেটা টেবল অফ কনটেন্টে আছে বাট মাইট নট বি দ্য কেস যে অনেক সময় কিন্তু সেটা টেবল অফ কনটেন্টে নাও যেতে পারে। তো সেজন্য আমরা মনে করব যে এই বইটাতে ধরে রাখ একটা সেন্ট্রাল সিস্টেমটাকে যদি আমরা সেপারেট ভাবে করতে পারি যে একটা বইয়ের অফকোর্স ইট উইল বি লাইক ইট হ্যাজ টু হ্যাভ ফরওয়ার্ড অ্যান্ড অলসো ইট হ্যাজ টু হ্যাভ সাম ইন্ট্রোডাকশন অ্যান্ড দেন অবভিয়াসলি এখানে যেটা বলা হচ্ছে যে দ্য হিস্ট্রি অফ মেমোরিটা আসলে কীভাবে কাজ করে। সো অবভিয়াসলি ইউ কুড স্টার্ট উইথ দ্য টেবল অফ কন্টেন্ট বাট আমার লাইফে আমি দেখেছি যে দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস যেখানে আসলে আমি টেবল অফ কন্টেন্টের সবকিছু কিন্তু আমি মাইন্ড ম্যাপে নিয়ে আসিনি। I have taken more of a kind of like understanding যে কিভাবে আসলে মাইন্ড ম্যাপটা আসলে নেক্সট লেভেলে নেওয়া যায়। তো সেজন্য আমি মনে করি যে দিস ইজ ওয়্যার we could do something যে মাইন্ড ম্যাপ শুধু না, আমি মনে করি যে এর ভেতরে মানে বইয়ের ভেতরে যে কি কনটেক্সট আছে সেটা নিয়ে আমরা এখানে দেখতে পারি। তবে একটা জিনিস আমি মনে করি যে এই মানে এটাতে আমি আসলে বলতে চাই যে এই ধরনের বইগুলোতে আসলে আম যদি আমরা এভাবে দেখি যে একটা বইয়ের মধ্যে অ্যা বইয়ের ভেতরে কি জিনিস আছে সেটাকে যদি আমি এটাকে আলাদাভাবে নিতে চাই এবং সেটা কিন্তু আমি এখানে দিতে পারি। ইটস নট দ্যাট টেবল অফ কনটেন্ট থেকে আমি সবকিছু নিব। নো, এটার মধ্যে আরো অন্যান্য অনেক কিছুই কিন্তু আসবে যেটা আমার কাছে মনে হতে পারে যে না দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু পুট ইন দ্য মাইন্ড ম্যাপ। সো টেবল অফ কনটেন্ট নো মানে আমি এটাকে বলব যে টেবল অফ কনটেন্ট ইজ সামথিং দ্যাট ইউ ক্যান টক অ্যাবাউট বাট দেন অবভিয়াসলি আপনি ধরে নিতে পারেন যে টেবল অফ কনটেন্ট কুড বি লাইক 60% বাট দেন দেয়ার আর থিংস হুইচ উড বি ইভেন মোর দেন দ্যাট যেটাকে আমি মনে করি যে আম এখানে আরো ভালোভাবে কাজ করবে। তো সেজন্য আমি মনে করি যে আম একটা মাইন্ড ম্যাপ করার জন্য আম মানে আপনার যে বই, সেই বইয়ের মধ্যে থেকে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে ভালো, যেটা আমরা নরমালি বইয়ের মধ্যে দাগাদাগি করি, সেই দাগাদাগি অংশটা আসলে আমি কিভাবে ফেলছি, সেটাও কিন্তু আমার জন্য ইম্পোর্টেন্ট। তো আমি প্রচুর পুরনো বই কিনি এবং পুরনো বইয়ের মধ্যে আমি দাগাদাগি দেখ আ করা অনেক বই কিনি। বিকজ একজন যিনি পড়েছেন এর আগে এবং ওই বইটা পড়ার সময় উনার যে মাইন্ডসেট উনি সাইডে কিন্তু লিখে রেখেছেন যে বইটা আসলে কিভাবে উনি পড়েছেন। সো এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে পুরনো যিনি ওই বইটা পড়েছেন তার একটা ধারণা পাওয়া যায়। সো এই বইটা কি পড়েছেন? যে মানুষ আসলে কিভাবে চিন্তা করে বা একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে সেটার একটা ধারণা এই বইটা থেকে আপনি পেতে পারেন।